ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে পুরো বিশ্বকে হতবাক করেছে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ক্ষমতাধর যুক্তরাষ্ট্র প্রকৃতির আগুনের কাছে অসহায়। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরও গরম ও শুষ্ক হয়ে উঠছে। এই কারণে অসময়ে দানবীয় রূপ নিচ্ছে দাবানল। জোরালো বাতাস অর্থাৎ সান্তানা উইন্ডস বা ডেভিল উইন্ডস যেন ঘি ঢালছে দাবানলে। ফলে দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। পুড়ে ছাই হওয়া এলাকাগুলো দেখে মনে হবে কোনো এক যুদ্ধে পুরাপুরি নিঃশেষ ও ধ্বংস হয়ে যাওয়া এক নগরী। লস অ্যাঞ্জেলেস এক দহনকুণ্ড। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে সব কিছু, বাড়িঘর, সম্পদ, এমনকি মানুষের স্বপ্ন। 7ই জানুয়ারি 2025 শুরু হওয়া আগুন কেবল একটি শহরের মাটি পোড়ায়নি, বরং পুড়িয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবনযাত্রা। বিশাল আকৃতির আগুন পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে শহরের প্রাণকেন্দ্রে। ইতিমধ্যে হাজার হাজার একর জমি ছাই হয়ে গেছে। হেলিকপ্টারের মাধ্যমে পানি ঢালা হচ্ছে। দমকল বাহিনী কঠোর পরিশ্রম করছে। পার্শ্ববর্তী দেশ কানাডা এবং মেক্সিকো আগুন নেভাতে সহযোগিতা করছে। আকাশ থেকে উড়োজাহাজ পানির ঝর্ণা ঢালছে। গোলাপি পাউডার ছিটানো হচ্ছে। গোলাপি পাউডার এটি আসলে এক ধরনের ফায়ার রিটার্ডেন্স, যার পরিচিত নাম ফসটেক। এই মিশ্রণে থাকে 80% পানি, 14% অ্যামোনিয়া ফসফেট ও অ্যামোনিয়া সালফেট এবং 6% রঙিন এজেন্ট। ফসটেক দাবানলের আগুন থেকে তাপ শোষণ করে দহন প্রক্রিয়া বন্ধে কার্যকরী ভূমিকা রাখে। গোলাপি রঙের কারণে খুব সহজে বোঝা যায় কোথায় কোথায় এই রাসায়নিক ছিটানো হয়েছে। সাধারণত বনাঞ্চল ও শস্যক্ষেত্রে এইগুলো স্প্রে করা হয়, যাতে আগুনের শিখা অন্যত্রে ছড়িয়ে পড়তে না পারে। যেসব এলাকায় মানুষের বসত বেশি, সেখানে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সেখানে শুধু পানি বা ফসটেক নয়, বাড়তি নিরাপত্তার জন্য গ্লাস ফোম ও ব্যারিকেড ফায়ার জেল ব্যবহার করা হয়। এই ফোম ও জেল আগুনের কাছে এসে দ্রুত স্ফীত হয়ে অক্সিজেনের পথ বন্ধ করে দেয়, আগুনকে কার্যকরভাবে ঢেকে রাখে। দীর্ঘ সময় ধরে আর্দ্রতা ধরে রাখার কারণে আগুন হ্রাস পায়। দাবানলের ধোঁয়া এতটাই ভারী হয়ে উঠতে পারে যে অনেক সময় সেখানে হেলিকপ্টার বা বিমান থেকে কাজ করা কঠিন হয়। এ সময় ড্রোন হয়ে উঠে সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ার। রিমোট চালিত এসব ক্ষুদে আকাশযান দাবানলের গভীরে উঠে গিয়ে থার্মাল ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর দিয়ে তাপমাত্রার পরিমাণ, আগুনের উৎপত্তি ও গতিপথ নির্ণয় করে। আগুন নিভাতে যত আধুনিক প্রযুক্তি, সব যেন অসহায় প্রকৃতির দাবানলের কাছে। পরিবেশবিদদের একটি বড় অংশের দাবি, দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তন নিয়ে অবহেলা এবং অপরিকল্পিত নগরায়নের ফলে এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি একটি সাধারণ বিপর্যয় নয়, এটি আমাদের জন্য একটি শিক্ষা। আমরা যদি এখনই পরিবেশ রক্ষায় উদ্যোগ না নেই, তাহলে ভবিষ্যতে এর চেয়েও ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। বিশ্ব নেতারা বারবার পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না। প্যারিস জলবায়ু চুক্তি কিংবা কপ সম্মেলনে বহু আলোচনা হয়, কিন্তু ক্যালিফোর্নিয়ার দাবানল প্রমাণ করেছে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আশা করি ক্যালিফোর্নিয়ার দাবানলের তাণ্ডব একদিন থামবে। নতুন করে ঘুরে দাঁড়াবে লস অ্যাঞ্জেলেস। আগুনের ছাই থেকে উঠে আসবে নতুন দিনের আলো। লস অ্যাঞ্জেলেসের এই দাবানল যেন কেবল একটি শহরের নয়, গোটা বিশ্বের জন্য এক সতর্ক বার্তা। আজ এই আগুন জ্বলছে ক্যালিফোর্নিয়ার পাহাড়ে, এমন পরিস্থিতি কি অন্য কোনো শহরে ঘটতে পারে না? জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর নানা প্রান্তে এমন বিপর্যয়ের সংখ্যা ক্রমশ বাড়ছে। দাবানলের কারণে পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনাঞ্চল গত কয়েক বছরে অর্ধেকের বেশি পুড়ে গিয়েছে। প্রকৃতির এমন বৈরী আচরণে কোথাও শত শত লোকালয় পুড়ে ছারখার হচ্ছে, তো আবার কোথাও হাজার হাজার ঘরবাড়ি ভেসে যাচ্ছে বানের জলে। দাবানলের উৎপত্তির কারণ হিসেবে আধুনিক বিজ্ঞানীদের ব্যাখ্যা যাই হোক না কেন, ইসলামিক স্কলারদের মতে তারা এটিকে কিয়ামতের আলামত বা মহাপ্রলয়ের নিদর্শন হিসেবেই অভিহিত করেছেন। কারণ আগুন যেহেতু জাহান্নামের একটি অংশ এবং এর দ্বারা আল্লাহ মানুষ সহ তার সৃষ্টিকুলের বহু উপকারও সাধন করেন। আবার তার অবাধ্যতার কারণেই এই আগুন দ্বারা মানুষকে কঠোর শাস্তি এই দুনিয়াতে প্রদান করেন এবং জাহান্নামীদের সর্বশেষ আবাসস্থল হচ্ছে এই জ্বলন্ত অগ্নিকুণ্ড।
মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জাহারল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে মানুষের কৃতকর্মের দরুন বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আস্বাদন করাতে চান যাতে তারা ফিরে আসে। সূরা রুম 41। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা কুফরি করবে ও আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা 39। নামাজ পড়তে ভুলবেন না, বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন, নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব।